রাজশাহী নিউজ, সবার কথা বলে। শুক্রবারের পর রবিবার ফের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কাজের সাথে যুক্ত মহুরী সমিতির নতুন একটি ব্লক কমিটি গঠিত হল। রবিবার শিকারপুর প্রেমচাঁদের হাটের শেড ঘরে তৃণমূল কংগ্রেসের জেলা এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রথমে সম্মেলনের মধ্যে দিয়ে 150 জন মহুরীর উপস্থিতিতে সমিতির কার্যকর্তা নির্ধারণ করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইজুল হক, সম্পাদক রাহুল হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অঞ্জন সরকার। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের আইএনটিটিউসি ব্লক সভাপতি মজরুল হোসেন বলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিসা রহমানের উপস্থিতিতে সম্মেলনে মঞ্চ থেকে মহুরী সমিতির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শুক্রবারের পর কমিটি গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি তারা জানেনি। শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিসা রহমান বলেন, যদি পূর্বে এ ধরনের কমিটি গঠন করা হয়ে থাকে তাহলে তা অবৈধ। এই বিষয়ে পূর্বতন ব্লক কমিটির সভাপতি আসরুল হক, আমাদের কমিটিও তৃণমূল সমর্থিত। আমরা শুক্রবার পুরনো কমিটি ভেঙে পুনর্গঠন করেছি। আমাদের বাদ দিয়ে আজ যে কমিটি গঠন করা হয়েছে তা অবৈধ। সভাপতি হিসাবে ফাইজুল হক, সহসভাপতি সাহেব হোসেন, সম্পাদক রাহুল হোসেন, সহ সম্পাদক সপু বর্মন, কোষাধ্যক্ষ অঞ্জন সরকার, সহ কোষাধ্যক্ষ কুদ্দুস আলম। এখানে আপনারা যে প্রয়োজন মনে করেন এখানে আরেকটা করে সহ দিতে পারেন, হ্যাঁ, সম্পাদক দিতে পারবেন, সভাপতি দিতে পারবেন, আর ওই কোষাধ্যক্ষ করতে আর হবে না, দিতে হবে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, আজকে যে আমরা কমিটিটা, এটা মেন যারা কর্মকর্তা তাদের নাম আমরা ঘোষণা করলাম। এখানে উপস্থিত যারা মেন কর্মকর্তা, তৃণমূল শ্রমিক কংগ্রেসের জেলার যে সম্পাদক তিনি এখানে আছেন, আমাদের পার্টির ব্লকের সহসভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজুল হাসান সাহেব তিনি এখানে আছেন, নরেন্দ্র বর্মন সভাপতি তিনি আসতে পারেননি, তারও এখানে পরামর্শ আছে। সেই সঙ্গে এখানে আমাদের এই অঞ্চলের যে সভাপতি মৃত্যুজিৎ বর্মন থেকে শুরু করে সবাই এখানে আছে। একটা কথা মনে রাখতে হবে, আমরা আপনাদের কাছে সেরাটা দিতে চাব, আপনাদের কাছে ভালো কাজটা কিন্তু আমরা চাইব, কারণ যেহেতু পার্টির এখানে একটা সমর্থন আছে আপনাদের প্রতি পার্টির সমর্থন আছে বলেই আমরা আপনাদের কাছে ভালো কাজটা কিন্তু আশা না। আমার কাছে যতটুকু খবর ছিল যে আজকে রবিবার, আজকের দিনে পূর্ব নির্ধারিত একটা মিটিং কিংবা সম্মেলন হবে। আমাদের বাবা একমাত্র ব্লক বিএলআর অফিসে যারা কাজকর্ম করেন 9 লাখ তাদের নিয়ে কমিটি হয়। এটা তৃণমূল শ্রমিক কংগ্রেসের ছায়াতন সমর্থন করে, এটুকু আমার কাছে খবর ছিল, এর বাইরে আমি জানি এটা আমার জানা। আজকে এখানে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন, এই সংগঠনটা কি তৃণমূল শ্রমিক সংগঠন প্রভাবিত? হ্যাঁ, তৃণমূল শ্রমিক সংগঠন প্রভাবিত। এখানে আমাদের জেলা সম্পাদক আলিজুর রহমান আছে, আমাদের পার্টির সহসভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি রাজুল হাসান সাহেব আছে, আমি যুব সভাপতি শাহিন আলম ছিলেন, মহেন্দ্র বর্মন আসতে পারলেন না, সভাপতি তিনিও আসবেন এখানে, আমি যে আসি। কতদিনের জন্য এই কমিটিটা গঠন করা? আপাতত আমরা 1 বছরের জন্য দেখছি। পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে? পূর্ণাঙ্গ কমিটি এটা তো হয়ে গেল, একটা মেন যারা কর্মকর্তা তাদের নাম আমি তো ঘোষণা করেই দিলাম, এবং এর সঙ্গে যারা কমিটিতে থাকবেন তাদেরও নাম আমরা ঘোষণা করে দিলাম। আমাদের একটা রেজিস্ট্রেশন বেরিয়েছে, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ল ক্লার্ক ইউনিয়ন। এই ল ক্লার্ক ইউনিয়ন যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 29363, অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে 2005। এর বাইরে আমাদের কোনো আর সংগঠন নেই। এটা আইনটিটিউসি অনুমোদিত। রাজ্যের সর্বত্রই যতগুলো বিএলআর অফিস আছে
এবং এবং এটা কোর্টেও হতে পারে, কোর্ট চত্বরেও এটা এই সমিতি এই ইউনিয়ন অনেকে করতে পারে এবং আগামী দিনে এটা হবে। এর বাইরে আর কোনো আনঅথরাইজ কোনো ইউনিয়ন কে করলো না করলো সেটা আমাদের জানা নেই। রেজিস্টার্ড সংগঠন হচ্ছে এটাই, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, আপনারা দেখবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার কত সেটা আপনারা জেনে নিয়ে তাদেরকে বৈধতা দেওয়ার চিন্তা করবেন। যাদের বৈধতায় নেই, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, অ্যাফিলিয়েশন নাই, তাকে কোনো ইউনিয়ন বলা যায় না। ইউনিয়ন করতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার লাগে, রেজিস্ট্রেশন ছাড়া কোনো রকম ইউনিয়ন হয় না। মানে 2 দিন আগে যে কমিটিটা তৈরি হয়েছে সেটা অবৈধ? সেটা তো অবৈধ, সেটা তো কোনো রেজিস্ট্রেশনে নেই, তার কোনো রেজিস্ট্রেশন নেই, অ্যাফিলিয়েশন নেই। ঘুষ দিয়ে কেউ ইয়েটিয়া করলে সেটা তো কোনো ইউনিয়ন হয় না। এখানে যেটা ইউনিয়ন হচ্ছে তার রেজিস্ট্রেশন, তার অ্যাফিলিয়েশন, রাজ্য সরকার অ্যাফিলিয়েশন দিয়েছে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার শ্রম দপ্তর দিয়েছে। এটা আপনারা চেক করে দেখতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ল ক্লার্কস ইউনিয়ন এটা হচ্ছে একটা রেজিস্টার্ড সংগঠন। এর বাইরে কোনো আর কোনো সংগঠন, কোনো বিজেপি বা অন্য কোনো দল যদি করে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইনটিডিসি অনুমোদিত একটাই সংগঠন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ল ক্লার্কস ইউনিয়ন। যার সম্মেলন আজকে হচ্ছে এখানে হলো, আত্মপ্রকাশ ঘটল নতুন কমিটি। এই কমিটি আগামী দিন তার দায়িত্ব পালন করবে, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এবং তার অনুমোদন শীঘ্রই তারা অনুমোদন নিয়ে নেবে জেলা থেকে।